এটা ফেব্রিক তার নিজস্ব ওয়েটে কতটুকু ঝুলে পড়ে সেটা হচ্ছে ডেপথ। তার নিজস্ব ওয়েটে কতটুকু ঝুলে পড়বে সেটাকে বলা হয়েছে এখানে ডেপথ। ড্যাপাবিলিটি এখানে 0 থেকে 1 রেঞ্জ, 0 থেকে 1। তার মধ্যে থিওরিটিক্যালি আর স্ট্যান্ডার্ড আমাদের যেটা স্ট্যান্ডার্ড হচ্ছে 0.3 থেকে 0.85, 0.3 থেকে 0.85। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে আমার আনার জন্য রাখার জন্য আমরা 3 টাইপ টেমপ্লেট ইউজ করব। ফেব্রিক ওয়াইজ আমরা সিলেক্ট করব। যদি আমার লিম ফেব্রিক হয়, পাতলা ফেব্রিক হয়, তাহলে আমরা ইউজ করব 24 সেন্টিমিটার ডায়া টেমপ্লেট, 24 সেন্টিমিটার ডায়া টেমপ্লেট। যদি আমাদের এটা মিডিয়াম ফেব্রিক হয় তাহলে আমরা ইউজ করব 30 সেন্টিমিটার ডায়া টেমপ্লেট। আর যদি আমাদের এটা হেভি ফেব্রিক হয়, হ্যাঁ মোটা ফেব্রিক হয়, তাহলে আমরা ইউজ করব 36 টেমপ্লেট। এই টেমপ্লেটের সাহায্যে আমরা কী করতে হবে? স্যাম্পল কাটতে হবে, প্রিপারেশন করতে হবে। তাইলে এটা কেমনে আমরা ডিসাইড করব? আমাদের ওই রেঞ্জে আনার জন্য আমরা যদি মোটা ফেব্রিক এটা দিয়ে কাটি, তাহলে ওই ফেব্রিকের আমার সাপোর্টিং ডিস্ক, আমরা এই তিনটা যে কোনো একটা দিয়ে কাটি না কেন, আমার সাপোর্ট কিন্তু কত? 18 সেন্টিমিটার। সাপোর্টিং ডিস্কের ডায়া কত? 18 সেন্টিমিটার ডায়া। তো 18 সেন্টিমিটার সাপোর্ট দিয়ে আমি এটা দিয়ে কাটলেও 18 সেন্টিমিটার, এটা দিয়ে কাটলেও 18, আমি 24 দিয়ে কাটলেও 18। তো 18 সেন্টিমিটার সাপোর্ট দিয়ে যখন আমি ঝুলাই দিব, তাহলে এটার সাপোর্টে ঝুলবে বেশি না এটার সাপোর্টে ঝুলবে বেশি? এটা স্যাম্পল কাটলে এই বড়টা দিয়ে কাটলে এটা দিয়ে সাপোর্ট দিলে ঝুলবে বেশি। তো এখন আমরা যদি পাতলা ফেব্রিক হয়, আমি যদি এটা দিয়ে কাটি, তাহলে তার শেপটা কি হবে? একবারে মেরো হয়ে যাবে। আর যদি আমি এটা দিয়ে কাটি, তাহলে কম ঝুলবে। আবার হেভি ফেব্রিকের ক্ষেত্রে আমি যদি এটা দিয়ে কাটি, তাহলে কিছু ঝুলবে, আর এটা দিয়ে কাটলে ঝুলবে না, বেশি একটা ঝুলবে না। তাহলে সেই জন্য আমাদের স্যাম্পল ওয়াইজ আমাকে টেমপ্লেট সিলেক্ট করতে হবে। তা আমরা আজকে যে স্যাম্পল নিছি, আমাদের সেই স্যাম্পলটা মিডিয়াম ফেব্রিক হিসেবে আমরা কাউন্ট করে নিলাম। যদি বোঝা যায় যে স্যাম্পলটা কিছু বোঝা যাচ্ছে না, আমরা 30 দিয়ে করবো। করার পরে আমার রেঞ্জ যদি 0.3 থেকে 0.85 এর ভিতরে থাকে, ওকে। আমরা কিন্তু সব যেই মানটাই পাই, আমাদের পাশে কিন্তু টেমপ্লেটটা অবশ্যই উল্লেখ করতে হবে। আমরা কত টেমপ্লেট দিয়ে করার পরে, কত সেন্টিমিটার দেয় টেমপ্লেট দিয়ে করার ফলে আমার বেলোটা এত আসছে, সেটা রেজাল্টের সাথে আমার টেমপ্লেট উল্লেখ করতে হবে। তো আমরা আমাদের যে স্যাম্পল আজকে আমরা 30 টেমপ্লেট দিয়ে করবো, মিডিয়াম স্যাম্পল হিসেবে আমরা করবো। তাহলে আমরা ওইটা ছড়াই দিলাম না, ওইটা করে। আচ্ছা, এখন আসি আমরা কাপড়টা কাটবো। আমাদের কাপড়টা আমরা 30 সেন্টিমিটার মিডিয়াম ফেব্রিকের জন্য কি টেমপ্লেট কত? 30 টেমপ্লেটের জন্য আমরা সিলেক্ট করলাম ফেব্রিকের উপরে 30 টেমপ্লেটটা আমরা সিলেক্ট করবো। করার পরে একটা কলম এটাকে আমরা এই যে সাপোর্ট দিয়ে এটার যে ডায়া, সেটা আমরা কাপড়ের উপরে মার্ক করব। সুতি সুতি এটা সুতি না, এটা দূর থেকে দেখে সুতি মনে হচ্ছে। সিল্কে লাগতেছে, সুতি কেন লাগছে? কি কস? আমি মনে হয় আজকে আমার আসা উচিত না। এফএসডি দেখে আজকে আমি রাইতে ঘুমাইছি 2 ঘন্টা, তারপর লাগছে ক্ষুধা, খাই নাই। তাহলে আমরা এই যে মার্ক করলাম, 2টা স্যাম্পল নিলাম। আমরা 2টা স্যাম্পলকে কাটবো, কেটে আয়রন করে আমরা রেখে দিব। সিজার আরো আনছি না, আরো কয়টা সিজার আনলাম, সিজারগুলো রাখলাম তো। হ্যাঁ, কাটেন, কাটা এক্সপার্ট কে কাটেন? ওইটা নওয়াজ আলাদা করে
কাটো স্যাম্পল প্রিপারেশনের পাশাপাশি আমরা এটাকে আমাদের ট্রান্সফার করতে গেছে কিসে ওয়েটে পেপারটা আমরা যে টেমপ্লেট দিয়ে এটা কি স্যাম্পল কাটবো সেম টেমপ্লেট দিয়ে আমাদের পেপারিংগুলা হ্যাঁ এই পেপারে কোনো বিশেষত্ব আছে যে কত জিএসএম এর পেপার এপি দিয়েছে হবে মোটো কাটা শেষ করুক একসাথে করবি আর্ট পেপার টাইপ এই 4 এর মোটো হ্যাঁ এটা আমাদের জানছি জিএসএম এর একটু ডিসপ্লে করছে বিয়ার দাও দুইটা দিয়ে হবে না আমরা যে সেন্টার পয়েন্ট আগে বের করে নিই কারণ সেন্টার পয়েন্ট বের করার জন্য এই একটু হ্যাঁ আমাদের এই যে টেমপ্লেট দিয়ে কাটার পরে স্যাম্পল এই যে কেটে নিয়ে আসলাম এখন এই স্যাম্পলটাকে আমরা 4 বাস করে সেন্টার পয়েন্ট বের করতে পারি অথবা আমাদের এই যে টেমপ্লেটের মধ্যে একটা অপশন দেওয়া আছে সেন্টার বরাবর এটা পিন দিয়ে আমরা একটা মার্ক করে নিতে পারি হ্যাঁ পিন দিয়ে হোল করে আমরা মার্কটা করে নিতে পারি এখন ওইটা না হইলে আমরা কি করবো এভাবে 4 বাস দিব ওই আরেকটা স্যাম্পল কার কাছে হ্যাঁ 4 বাস দেন 4 বাস দিয়ে সেন্টার পয়েন্টটা বের করে ভাই আয়রন করে দাও না তো পিন হ্যাঁ আগে 4 বাস করে একটা মার্ক করি মার্ক একটা পেন্সিল দিয়ে ফুটা দেয় কলম দিয়ে ওই সেন্টার বরাবর একটা মার্জিন করে নিই মার্ক করে নিই আমাদের সেন্টার বলে হ্যাঁ এই যে সেন্টার বলে ছিড়াই তো একটু ফুটা আমার তো ফুটা করতেই হবে ছাত্রদের জন্য আমরা এখানে আটকাবো তখন আমার এটা হ্যাঁ দেন এটা এখন আয়রন করে না সমস্যা না আয়রন কালি ছড়াইলে সমস্যা এটা উপরে কিছু দেওয়া লাগবে নাকি নাহলে পলিস্টার না উপরে কিছু দেওয়া নেই এটা দেওয়া নেই এটা দেওয়া নেই স্টেপ বাই স্টেপ হ্যাঁ এই যারা আমরা দেখি নাই হ্যাঁ আমরা এই যে স্যাম্পলগুলা সেন্টার পয়েন্ট বাস করে করার পরে এই যে আয়রন করে নিলাম হ্যাঁ আয়রন করে এখানে স্যাম্পল দুইটা স্যাম্পল নিছি স্যাম্পল 1 স্যাম্পল 2 তো স্যাম্পলের 1 এর আমরা ফেজ দিছি একটাকে আবার ব্যাক যদি ফেজ ব্যাক থাকে একটু অ্যাকচুয়াল সেই হিসাবে আমরা কাউন্ট করি ফেজ ব্যাক যেহেতু এইগুলোর ক্ষেত্রে ওভেনের ক্ষেত্রে ফেজ ব্যাক তেমন একটা এফেক্টেড না সেই জন্য আমরা একটা ফেজ ধরে নিলাম তাহলে অটোমেটিক আরেকটা ব্যাক আচ্ছা এখন আমরা যেই টেমপ্লেট দিয়ে করছি স্যাম্পল যেই টেমপ্লেট দিয়ে আমরা স্যাম্পল প্রিপারেশন করছি সেম টেমপ্লেট দিয়ে আমাদের পেপার কাটতে হবে পেপারের মধ্যে আমাদের ওয়েটটা কনভার্ট করবো আমরা এখন পেপারটা কিভাবে কাটবো সেম টেমপ্লেট দিয়ে আমাদের এই যে চারটা একটা পেপার রিং থেকে একই জিএসএম এর কাগজ থেকে আমার চারটা বেরো আসতে হবে আর যদি আমরা পার্ট নিই একই জিএসএম না হইলে হবে সমস্যা নাই কারণ আমার ওই পেপারের উপরে ওই স্যাম্পলের উপরে টোটাল মানটা চলে আসে তো আমরা যেটা করবো এই যে চারটা পেপার রিং ফেজ ব্যাক দুইটা স্যাম্পল নিছি ফেজ ব্যাক সেই জন্য চারটা পেপার রিং এইভাবে আমরা তৈরি করছি এখন এইগুলো আমরা গ্রুপ ওয়াইজ 4 গ্রুপে 4টা কাটি রেডি করছি এই 4 গ্রুপে 4টা স্যাম্পল কাটো
আচ্ছা আগে একজনের কাইটা আগে আলাদা করে দেন। হ্যাঁ পারবো তো বুঝলাম তো ভালো করে ফেলবো। ড্রেপে যারা করতেছি ড্রেপের হাতে যাতে স্যাম্পল ইয়াটা আছে পেপার লিঙ্কটা যেটা বলছিলাম আমরা যে টেমপ্লেট দিয়ে স্যাম্পল রেডি করব সেম টেমপ্লেট দিয়ে আমাদের পেপার রিংগুলো কাটতে হবে সেম টেমপ্লেটের সাপোর্টে আমরা যে পেপার রিংগুলো তৈরি করলাম এখন একটা মাঝখান দিয়ে বাজ দিব আমরা সেন্টার পয়েন্ট তৈরি করবো এটার ক্ষেত্রে আমরা 4 বাজ দিয়ে সেন্টার পয়েন্ট তৈরি করবো। চার বাস করে আমরা সেন্টার পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে 4 বাস দিয়ে আমরা সেন্টার পয়েন্ট বের করলাম। আমাদের একটা কাটা কম্পাস লাগবে, কাটা কম্পাস পেন্সিল নিয়ে আসেন, একটা স্কেল। তাইলে এটা কয় নাম্বার গ্রুপ? 4 4। তাইলে 2 নাম্বার স্যাম্পলের ব্যাগ, স্যাম্পল 2 ব্যাগ, হ্যাঁ স্যাম্পল 2 ব্যাগ। হ্যাঁ এটা হচ্ছে ভাই 3 নম্বর গ্রুপ। এটা 3। তাইলে 2 স্যাম্পল 2 ফেস, এটাতে ফেসের শ্যাডোটা এটাতে ড্র করব আর এটাতে করব স্যাম্পল 2 ব্যাক। উল্টাশে লিখি। হ্যাঁ আরেকটা কই? আরেকটা কই? পেন্সিল লাগবে তো? পেন্সিল, হ্যাঁ পেন্সিল আর এক কম ইয়ার ভাই স্যাম্পল 1 ব্যাগ। হ্যাঁ মামা লেখ এটা স্যাম্পল 1 ব্যাগ। আর আপনার স্যাম্পল 1 উল্টা পাশে নাকি পাশে? স্যাম্পল 1 S1 দিয়া স্যাম্পল 1 ব্যাগ 1 ফেস একই হইলো, একই জিনিস। এখানে স্যাম্পল 1 ব্যাগ মাঝ বরাবর ফুটা দেন। এস এস স্যাম্পল 1 ব্যাক বি শুধু দিয়ে দিলে না না। আচ্ছা একটা স্কেল লাগবে। হ্যাঁ স্কেল আমরা সেন্টার বরাবর নিছি না, সেন্টার পয়েন্ট বের করছি। এখন আমাদের যে সাপোর্টিং ডিস্কের যে অংশটা সেটা আমরা কেটে ফেলবো। সাপোর্টিং ডিস্কের অংশটা আমরা কাটবো। সাপোর্টিং ডিস্কের অংশ কতটুকু আমাদের? 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার। তো 18 সেন্টিমিটার আমরা কাটতে গেলে আমাদের রেডিয়াস কত নিতে হবে? 9 রেডিয়াস ধরে আমরা একটা বৃত্ত আঁকবো। এই যে মাঝ বরাবর থেকে আমরা একটা সেন্টার পয়েন্ট এই 9 যে কই 9 কই যে না এটা না 9 হ্যাঁ এই যে দাগ দিলাম। হ্যাঁ এটাকে আমরা 9 রেডিয়াস ধরে একটা বৃত্ত আঁকবো। ওই এটা আস্তে কথা বল না। এই 9 রেডিয়াস ধরে আমরা এই বৃত্তটা আঁকবো। হ্যাঁ সবাই সেম প্রসেসে আমরা একটা বৃত্ত আঁকি। এখন এই যে বাস এটা কাজ। এখন এই যে এই বরাবর আমরা কেটে ফেলবো। হ্যাঁ এইভাবে বাস করবো না, বাজ অবস্থায় দাগে দাগে মিলে আমরা কাটবো। কাটার পরে আমরা যে বেলুগুলা পাবো বেলুগুলা সম্বন্ধে একটু বলে দিই। আবার আমাদের যে ফর্মুলা ড্যাপ কোএফিসিয়েন্ট বের করার জন্য যে ফর্মুলা, সবাই কথা পরীক্ষার সময় লাগবে না, পরীক্ষার সময় লাগবে না। আরেকজন রে তেল মাখবো কিভাবে করছিলাম? হ্যাঁ কি F equal to WS minus W small d, W ক্যাপিটাল D মাইনাস W স্মল d। এ হচ্ছে আমাদের ফর্মুলা। সবাই লিখে ফেলি ফর্মুলাটা, যার যার ইয়াতে ফর্মুলাটা আমরা লিখি। F equal to WS মাইনাস W স্মল d, W ক্যাপিটাল D মাইনাস W স্মল d। এ হচ্ছে আমাদের
ফর্মুলা অনুযায়ী আমাদের WS এর ভ্যালু লাগবে না, W স্মল ডি আগে লিখি, W স্মল ডি এর ওজন লাগবে, W ক্যাপিটাল WS এর ওজন লাগবে, আর W ক্যাপিটাল ডি এর ওজন লাগবে। এই তিনটার ওজন লাগবে। এখন কাটার আগে আমাদের যেটা করতে হবে, এই টোটালটার একটা ওজন নিব। এটা হচ্ছে W ক্যাপিটাল ডি এর ওজন করে কাটবো। কাটার পরে মাঝের যে অংশটা সেটা হচ্ছে W স্মল ডি এর ওজন। এই দুইটা রেকর্ড আমরা পেয়ে যাব। ভাই তারপরে, আবার একটু বলেন। এই যে টোটালটা কাটার আগে এই পুরা অংশটার ওজন সেটা হচ্ছে W ক্যাপিটাল ডি এর ওজন, বড় ডি ক্যাপিটাল ডি, এই যে W ক্যাপিটাল ডি। আর এই কাটার পরে যেটা সেটা হচ্ছে W স্মল ডি, আর বাকি থাকবে WSটা আমরা স্যাম্পল সাপোর্ট দিয়ে যে শ্যাডোটা পাবো সেই শ্যাডোটা ড্র করব এটার উপরে। করার পরে ওইটা কাটবো, কাইটা ওইটার ওজন নিব। ওইটার ওজনের সাথে আমরা যদি ওই অংশটা আবার আলাদা একটা পেপারের মধ্যে রেখে ড্র করি, করে যদি কাইটা ওজন নিই, তাহলে কি আমার এই অংশটা সহ থাকবে না? তাহলে আমরা এটার সাথে এটা যোগ করে দিব, W স্মল ডি এর সাথে এই অংশটা আমরা কি করব, যোগ করব। তাইলে আমার WS হয়ে যাবে, তাইলে আমার বাড়তি কাজ করতে হবে না। হ্যাঁ, তাইলে WSটা আমরা পাবো, তারপরে আমার ফাইনাল ক্যালকুলেশন হবে এই ফর্মুলা ধরে। হ্যাঁ, এখন ওজন নেন সবাই, ওজন নিয়ে তারপরে কাটতে। আসতে তো আসতে লাইন ওইটা দরকার নাই, এইটা দেন, এইটা দেন। হ্যাঁ, ভাই এত লোক না, এটা এই কাটবো, কোনোটাই তো আলাদা সাইডে কিন্তু ফেলে দিব না, আগে থেকে কাটবো। সবাই টোটাল সামারিটা যদি বলি, আবার যারা ছিলাম না, অ্যাটেনশন ছিলাম না, তারা আবার দেখি আমাদের ড্র্যাপ কোএফিসিয়েন্টের রেঞ্জ কত, 0 থেকে 1, স্ট্যান্ডার্ড রেঞ্জ হচ্ছে 0.3 থেকে 0.85। এই 0.3 থেকে 0.85 আনার জন্য আমরা 3 টাইপ টেমপ্লেট সিলেক্ট করব ফেব্রিক ওয়াইজ। আমার ফেব্রিক যদি পাতলা ফেব্রিক হয় তাহলে আমরা নিব 24 সেন্টিমিটার ডায়া টেমপ্লেট। আর যদি আমার স্যাম্পলটা মিডিয়াম হয় তাহলে 30 সেন্টিমিটার ডায়া টেমপ্লেট। আর যদি আমাদের এটা হেভি ফেব্রিক হয় তাহলে আমরা নিব 36 সেন্টিমিটার ডায়া টেমপ্লেট। তা আমাদের যে আজকে স্যাম্পল সেটা আমরা মিডিয়াম স্যাম্পল ধরে করতেছি। করার পরে আমরা দেখব আমাদের বেলোটা 0.3 থেকে 0.85 এর ভিতরে আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের টেমপ্লেট চেঞ্জ করতে হবে। এটা মানের উপরে, যদি 0.3 নিচে চলে আসে তাহলে আমার 24 টেমপ্লেট দিয়ে আবার স্যাম্পল রেডি করতে হবে। আর যদি 0.85 এর উপরে চলে আসে তাহলে আমার কি করতে হবে, 36 এর টেমপ্লেট দিয়ে আবার স্যাম্পল রেডি করতে হবে। যদি আমরা না বুঝি, এটা যদি বোঝা না যায় যে এটা লিভ না মিডিয়াম, অথবা এটা আমার এই স্ট্রিপ না মিডিয়াম, সেক্ষেত্রে আমরা কনফিউজ দূর করার জন্য আগে 30 দিয়ে একটা ভ্যালু নিব, নিয়ে আমাদের ভ্যালুটা যদি 0.3 থেকে 0.85 এর ভিতরে আসে তাহলে ওকে। আর যদি না আসে আমার রেঞ্জ দেখে আমরা ডিসিশন নিব এই রেঞ্জে আনার জন্য আমরা কোন টেমপ্লেটটা ইউজ করব। আচ্ছা, এখন যে টেমপ্লেট দিয়ে আমরা স্যাম্পল রেডি করছি সেম টেমপ্লেট দিয়ে আমাদের এই যে পেপারিংয়ে আমরা অ্যাপ্লাই করব। আমাদের ওয়েট নিতে হবে, এটার উপরে তো আর ওয়েট নেওয়া যাবে না। হ্যাঁ, এটা কেটে কেটে আমরা কিন্তু সাপোর্ট দিয়ে এটার ভ্যালু বের করা যাবে না, কাপড়ে করা যাবে না। সেই জন্য আমরা এটাকে কনভার্ট করে নিছি কাগজে, 1 GSM এর কাগজের মধ্যে আমরা নিছি। আমরা স্যাম্পলটাও সেম টেমপ্লেট দিয়ে রেডি করলাম, করার পরে এটাকে 4 পাস করে
সেন্টার পয়েন্ট বের করছি, করে আয়রন করে আইডেন্টিফিকেশন করে রেখে দিছি না, রিল্যাক্সে দিয়ে দিছি। তারপরে কাগজের আমরা যে ক্যালকুলেশন, আমাদের যে গ্র্যাপ কোএফিসিয়েন্টের যে ফর্মুলা F ইকুয়াল টু WS মাইনাস W স্মল d ডিভাইড বাই W ক্যাপিটাল D মাইনাস W স্মল d, এই ফর্মুলা অনুযায়ী আমাদের বড় কাগজ যে কাটছি টোটাল ডিস্কের ওজনটা সেটা হচ্ছে W ক্যাপিটাল D এর ওজন। তারপরে আমরা আমাদের যে সাপোর্টিং ডিস্ক, যেটা সাপোর্টিং ডিস্ক করতেছি, এই যে এটা হচ্ছে সাপোর্টিং ডিস্ক, এটার ডায়া হচ্ছে 18 সেন্টিমিটার ডায়া। এই সাপোর্টিং ডিস্কের অংশটা আমরা কাইটে নিছি, সেটা কত, এই যে আমরা যদি খেয়াল করি সাপোর্টিং ডিস্ক আমাদের এই যে অংশটা, এটা হচ্ছে সাপোর্টিং ডিস্কের অংশ, এটা আমরা 18 সেন্টিমিটার ডায়া 9 রেডিয়াসের একটা বৃত্ত আঁকছি, একে এই অংশটা কাটছি, সেটা হচ্ছে আমার 9 রেডিয়াস ধরে, মানে W স্মল d এর ওজন। এই টোটাল ওজনটা ছিল W ক্যাপিটাল D, এটা স্মল d। এখন বাকি আছে WS টা বের করব আমরা মেশিনের মাধ্যমে। যে মেশিনের মাধ্যমে করব, মেশিন স্পেসিফিকেশন দেওয়া আছে, QC গ্রেড টেস্টার, ম্যানুফ্যাকচারার জেমসি ছিল, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। আমরা যদি মেশিনের পার্টসগুলো সম্বন্ধে দেখি, আমাদের একটা মিরর দেওয়া আছে, প্যারাবোলিক মিরর। এই মিররের উপরে একটা লাইট সেট করা আছে, বাল্ব দেওয়া আছে, হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড বাল্ব একটা সেট করা আছে 8 ভোল্টেজের। এই বাল্ব থেকে আমার আলো যখন রিফ্লেক্স হবে কোথায়, মিররে যখন পড়লে রিফ্লেক্সে উপরের দিকে আলোটা ব্যাক করবে, করে আমাদের এই যে অংশটা লিডটাকে ওঠানো যায়, ঢাকনাটা আমরা উঠাই দিব, উঠাই আমাদের যে ক্ল্যাম্পটা আটকাই দিব। আমাদের স্যাম্পলটা যে আটকাবো, স্যাম্পলটা আটকানোর জন্য যে সাপোর্টিং ডিস্ক, এখানে সাপোর্টিং ডিস্ক দুইটা আছে, একটা উপরে একটা নিচে, মাঝে সেন্টার বরাবর এসে আমার স্যাম্পলটা আটকাবো, আর উপরে যেটা সাপোর্ট সেটা হচ্ছে আমরা যে পেপার রিংটা কাটছি সেটার সাপোর্ট দেব, উপরে এসে পেপারটা। তাহলে আমাদের যে স্যাম্পলে আমরা স্যাম্পল 1 এর ফেস থেকে আমরা সাপোর্ট যখন দিব তখন ফেসটা উপরে থাকবে, আবার ব্যাক যখন করবো ব্যাকটা উপরে থাকবে, এই সাপোর্ট দিয়ে আমরা স্যাম্পলটাকে বসাবো। তাহলে ফেস থেকে আমরা এই যে আমাদের যে ফেসের স্যাম্পলের যে সেন্টার পয়েন্ট বের করছি, এখানে আটকানোর জন্য একটা পিন দেওয়া আছে, এই পিন সাপোর্ট দিয়ে আমরা স্যাম্পলটাকে আটকে দিব। পিনের সাপোর্ট দিয়ে এই সেন্টার বরাবর রেখে আমরা স্যাম্পলটাকে সেট করে দিলাম, মেশিনের সাপোর্টিং ডিস্কের উপরে আমরা সেট করে দিলাম। করে আমাদের এই লিডটাকে প্রেস করলে আমার এই যে স্ক্রুগুলো সরে যাবে, হ্যাঁ, এই যে প্রেস করলাম সরে গেল, এটা লিডটা নেমে যাবে। নামার পরে আমরা আমাদের যে উপরে যে সাপোর্টিং ডিস্ক আছে সেখানে আমরা এই স্যাম্পল 1 এর ফেস কাজ ফেস তোরটা ইয়াটা করি, ওটা এটা কাজটা আমাদের শেষ। এখন আমরা ওজন নিব এটার মধ্যে ড্র করব। এই যে সাপোর্ট দিয়ে আমরা যে কাটছি, এই সাপোর্ট দিয়ে এটাকে এখানে বসাবো। বসানোর পরে আমাদের যে লাইট দিলাম, আমরা স্যাম্পলটা যদি সরাই নি, এই পেপারটা আমার এই যে শ্যাডোটা দেওয়া যাইতেছে স্যাম্পলে, হ্যাঁ, স্যাম্পলের শ্যাডোটা, এই শ্যাডোটা এখন ট্রান্সফার করবো কোথায়, এই কাগজে। আমরা এখানে কাগজটা দিলে কিন্তু ওইটা বোঝা যাবে না, এই কাগজে এই শ্যাডোটা এখানে চলে আসবে। এই যে কাগজে যে শ্যাডোটা আসছে সেই শ্যাডোটা আমরা ড্র করবো কলম দিয়ে, করে আউটার সারফেস অংশটা কাটবো। আচ্ছা, ওটা পরে বলতেছি, এখন আমরা ড্র করি। এই যে ইয়াটা আনেন, ওই টুলটা আনেন, টুলগুলা কই, এই টুল একটা সারান, টুল আনেন, টুলাই না দাঁড়ান, যাতে মুভমেন্ট না করে, হ্যাঁ, স্থির যাতে থাকে, একজন আরেকজনের সাপোর্ট দিয়ে ধরেন। এই গ্রুপের আরেকজন আছেন, আপনার লম্বা আছেন, আপনার সামনে এই যে সাপোর্ট দিয়ে ধরেন যাতে মুভমেন্ট না করে। এদিকে মাথা ঢুকাইতে করে না, হ্যাঁ, শ্যাডো অনুযায়ী শ্যাডোর উপরে ড্র করবো। কি ধরছিস, টাইম দে
আচ্ছা